যে বেশি পরিমাণ ক্লাসে দেখা হয়েছিল আমার, কারণ বাংলার ৩-৪টে শিক্ষক আছে, ইংরেজির 3-4টে শিক্ষক আছে, কিন্তু ইকোনমিক্স আর লজিকের আমি একমাত্র শিক্ষক ছিলাম, যেই দুইটা সাবজেক্ট আমি একাই নিয়েছিলাম। তো হয়তো আমি ঠিকভাবে পড়াইতে পারি নাই, কারণ আমি জানি আমি এখনো ওই লেভেলে এখনো যাইতে পারি নাই। তারপর আমি চেষ্টা করি, নিজেকে অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করি যাতে তোমাদেরকে আমি ভালোভাবে শেখাতে পারি। তো সবচেয়ে বড় যেটি কথা সেটি হচ্ছে আমি ইকোনমিক্স নিয়ে দুই একটা কথা বলতে চাই, কারণ যেহেতু আমার সাবজেক্ট ইকোনমিক্স। আসলে ইকোনমিক্স ক্লাসে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে তোমরা তো এখানে প্রস্তুতি অর্থাৎ 3 মাসের প্রোগ্রামের জন্য ভর্তি হও, কিন্তু দেখা গেল যে অনেকেই তোমরা কিন্তু এই যে গত যে 2 বছর পার হয়ে আসো, তোমরা এই 2 বছর কিন্তু ঠিকঠাক পড়াশোনা করো না। বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা অথবা বিভিন্ন ধরনের ঝামেলার কারণে তোমরা পড়াশোনা করো না। কিন্তু প্রস্তুতি বলতে মূলত বোঝায় তোমার এ যাবত যা পড়ে আসছো সেগুলো রিভিশন দেওয়া। কিন্তু যখন আমি একটা করে অধ্যায় শুরু করে দেই, দেখা যাচ্ছে যে আমি আমার মতো করে পড়াই, কিন্তু তোমরা হয়তো বা ঠিক মতন বুঝতে পারো না। এর কারণ হচ্ছে তোমরা এর আগে ওই সাবজেক্টে পারদর্শী ছিল না বা ঠিকভাবে পড়াশোনা করো নাই। তো এই সমস্যার জন্য দেখা যাচ্ছে যে ইকোনমিক্স ক্লাসে অনেকেই ভালো বোঝো, অনেকেই ভালো বোঝো নাই। এই জন্য আমি অনেককে গালাগালি করছি, যদি বা কোনোদিন মারি নাই, কিন্তু অনেক বকাঝকা করছি। সেই জন্য আমি তোমাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এবং যেহেতু আমি চেষ্টা করছিলাম যে যাতে তোমাদেরকে ভালোভাবে বোঝানো যায়, এরপরেও তোমরা যারা বোঝো নাই সেই জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ ওইটা আমার ব্যর্থতা, আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারি নাই। তোমরা সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো আসলে এই এইচএসসি পরীক্ষা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। তুমি যাই বলো তাই বলো না কেন, এইচএসসি পরীক্ষা হচ্ছে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। তুমি এই পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তুমি অনায়াসে কিন্তু তোমার যে উদ্দীপনা আছে, তোমার যে মোটিভেট, সেটা কিন্তু তোমার জাগ্রত হবে, তুমি কিন্তু ভালো কিছু করতে পারবা। এই জন্য তোমাদের টার্গেট থাকবে তোমরা এই কয়েকদিন যেন ভালো করে করতে পারো, এবং পরীক্ষার যে সময় আছে সেই সময় যেন ভালোভাবে পড়ার মাধ্যমে তোমরা যেন এইচএসসিতে সবাই A+ পাও, সেই কামনা করি। আর একটি কথা বলে শেষ করব, সেটি হচ্ছে বাবা মা। আসলে এই বাবা মা তোমাদেরকে এত পরিশ্রম এত কষ্ট করে যে তোমাদেরকে এখানে পাঠাচ্ছে, কি জন্যে? তারা কিন্তু কোনোদিন কিন্তু চায় না যে তুমি ইন্টার পাস করবা, তারপর সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করবা, তারপর তুমি টাকা ইনকাম করে তাদেরকে দিবা, তারা সেই টাকা ভোগ করবে। তারা কোনো বাবা মাই কিন্তু এটা চায় না, ঠিক আছে? ওরা চায় তুমি যেন মানুষের মতন মানুষ হয়, সমাজে যেন সবাই যেন তোমাকে বলতে পারে যে এটা অমুকের ছেলে, এটা অমুকের ছেলে, সে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে এই চাকরি করে, সে এখন ভালো মানুষ। সুতরাং তোমাদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে, যাদের বাবা মা বেঁচে আছে অবশ্যই বাবা মাকে সম্মান দিয়ে কথা বলবা, এবং বাবা মাকে অবশ্যই ভালোবাসবা, শ্রদ্ধা করবা, তাদের কথা মতো চলাচল করবা। আমাদের যে এই এইচএসসি পরীক্ষায় কিন্তু যে 70 মার্কের এমসিকিউ পরীক্ষা আছে, এই সিকিউগুলো তোমাদেরকে ভালো করে তোমাদেরকে লিখতে হবে। তোমরা যা পারো লিখে আসবা, ঠিক আছে? অনেকের কমন নাই, দেখা যাবে যে ওরা বসে আছে ঠিকভাবে লিখতেছে না, ওইটা করবে না। তুমি 70 মার্কে লিখে আসবা, কারণ তুমি যদি লিখে আসো, মার্ক দেওয়ার দায়িত্ব হচ্ছে টিচার, ঠিক আছে? তোমরা লিখলেই কিন্তু তারা মার্ক 2 এর মধ্যে 1 দিবে। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি তো পাই না, আমি বসে থাকি, তাহলে কিন্তু সেখানে 0 মার্ক পাবা। তাহলে প্রথম তোমার টার্গেট থাকবে এইচএসসি পরীক্ষায় তোমার প্রশ্ন কমন থাক বা না থাক সেটা বড় কথা না। কথা আছে আমার হাত আছে, আমার সাথে একটা কলম আছে, আমি কলম চালাবো, 3 ঘন্টা কলম লিখে আসবো। যত পারো লুজ নিবা, বড় বড় করে লেখা লিখবা, মোট কথা টিচারকে মার্ক দেওয়া জায়গা করে দিবা।